ইসরায়েলের ব্যাপারে আপনারা সজাগ হয়েছেন না? কিন্তু আমাদের পাশের দেশেও কিন্তু ইসরায়েলের চাইতে কম না। এটা নব্য ইসরায়েল। আমরা আল্লাহর পথে শহীদ হয়ে প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু ভারতের মূত্রপানকারী, গোমূত্রপানকারী, কাফের বেঈমান, পৌত্তলিকতার বিশ্বাসী নরেন্দ্র মোদী এবং তাদের নাতিপুতির সামনে মাথা নত করবো না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? ইসরায়েলের ব্যাপারে আপনারা সজাগ হয়েছেন না? কিন্তু আমাদের পাশের দেশেও কিন্তু ইসরায়েলের চাইতে কম না। এটা নব্য ইসরায়েল। এর ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। অনেকেই বলে ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন। কি বলে, আছে না নাই? যারা বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা তাদেরকে জামাইয়ের কাছে স্ত্রীকে উঠাই দিছি, তোমাদের সম্পর্ক আরো মজবুত হোক। ঠিক কিনা বলে? যাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, তোমরা তোমাদের স্ত্রী নিয়ে থাকো, আমাদের দেশ নিয়ে মাথা ঘামাতে এসো না। আমরা ভারতের সরকারকে বলছি, আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে যে সমস্ত কুলাঙ্গার সাংবাদিকরা আপনারা লেলিয়ে দিয়েছেন, বাংলাদেশের জঙ্গি জামাতি গোষ্ঠী বলে গালিগালাজ করছে, তাদেরকে সাবধান করে দিন। মনে রাখতে হবে, এটা স্বৈরাচারীর আমলের বাংলাদেশ নয়, এটা মুসলমানদের বাংলাদেশ, এটা মুজাহিদ মুসলমানদের বাংলাদেশ। এদেশের মুসলমানরা এখন জিহাদ করতে চায়, ঠিক কিনা বলেন? আচ্ছা, জিহাদ থেকে পিছপা থাকার কি কোনো সুযোগ আছে? কোনো চান্স আছে? চান্স কিন্তু নাই। আপনি পিছপা হতে থাকতে চাইলেও কাফেররা আপনাকে থাকতে দেবে না, ওরা আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হালকা একটা ফ্যান রাখলে ভালো হতো, ফ্যান বা হাত পাখা যে কোনো একটা ব্যবস্থা করলে, আর একটা হাফিজ কোরআন শরীফ নিয়ে আসলে ভালো। মোহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত রংপুর মহানগর 13 নং ওয়ার্ড হাজী আব্দুল জব্বার হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং কর্তৃক আয়োজিত দস্তরবন্দি উপলক্ষে আজকের এই বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হাই প্রামাণিক, সভাপতি হাজী আব্দুল জব্বার হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং, মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন, তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানের লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে তামাম পৃথিবীর মুসলমানরা হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে অশান্তির দাবানল অন্তরের মধ্যে রেখে তারা দিনাতিপাত করছে। ইসরায়েলি পশু সৈন্যদের আগ্রাসন দেখে যখন গোটা বিশ্ব পরিমণ্ডলের মুসলিমদের হৃদয় আত্মা কেঁপে উঠছে, এমন একটি সংকটাপন্ন মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের ময়দানে কবুল করেছেন। ব্যথাতুর আত্মা নিয়ে, কাল্ব নিয়ে, হৃদয় নিয়ে কোরআনের ময়দানে আমরা বসেছি। আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে এই ব্যথাতুর হৃদয় নিয়ে কোরআনের ময়দানে কবুল করেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। অত্র মাদ্রাসাকে
আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওয়াসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। ফিলিস্তিনি মাজলুম মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা কুল দিয়ে সাহায্য করে তাদেরকে বিজয় দান করুন। জালেমের শক্তিকে আল্লাহ রাব্বুল আমিন টুকরা টুকরা করে দিক। তামাম পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমি আজকে আপনাদের সামনে এমন একটি সেনসিটিভ ইস্যু নিয়ে কথা বলবো, যে ইস্যুগুলো নিয়ে বিগত জীবনে কোরআনে কারিমের মঞ্চে কিংবা মসজিদের মিম্বারে মানুষের সামনে স্বাধীনভাবে কথা বলা বাংলাদেশে অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল। সেই বিষয়টির নাম হচ্ছে জিহাদ। সেই বিষয়টির নাম কি? সবাই একটু জুড়ে বলেন। জিহাদ এমন একটি গুরুত্বপূর্ণ শব্দ, যে শব্দটি কোরআন মাজিদে স্পষ্ট ভাষায় জিহাদ শব্দে 41টি জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছে। কত জায়গায়? একটু জুড়ে বলতে হবে সকলকে। আর আকার ইঙ্গিতে জিহাদের ফাজাইল সম্পর্কে আহকামাতের আয়াত সম্পর্কিত 500 আয়াতের উপরে আছে, কিন্তু সরাসরি জিহাদ শব্দ বর্ণিত হয়েছে 41 বার। চিৎকার যখন সুবহানাল্লাহ। এর গুরুত্ব ইসলামে অপরিসীম। জিহাদের গুরুত্ব এত বেশি যে কোনো মুসলমান জিহাদি চেতনা ছাড়া থাকতে পারবে না। কিতাবুল মাগাজিতে এসেছে, বুখারী শরীফের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াগুজু, যে ব্যক্তি কখনো জিহাদ করেনি, ওয়ালাম ইউজাফিজ গাজিয়ান, আল্লাহর পথের কোনো মুজাহিদকে সে সাহায্যও করেনি, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু, সে জিহাদ করবে এই সংকল্প মনের মধ্যে আটে নাই, এই লোকটা যখন মারা যাবে, সে হোক তাহাজ্জুদ গুজারি, হোক মুফতি কিংবা মুহাদ্দিস, যত বড় দরবারের পীর হোক না কেন, এই লোকটা যখন মারা যাবে, রসুলের ভাষায় রসুল বলছেন, মা তাআলা শুবাতিম মিনান নিফাক, সে মুমিন মুসলমান হয়ে মরবে না, মুনাফিকদের দলভুক্ত হয়ে মারা যাবে। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। তাহলে যে চেতনা অন্তরে লালন না করলে মুনাফিক হয়ে মরতে হয়, সেই চেতনা অন্তরে রাখার দরকার নাই। এটা যদি বলতে হবে, এটা কি রাখা সুন্নত না ফরজ? নিঃসন্দেহে ফরজ। আল জিহাদ মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদের আয়াত রহিত হয়নি। জিহাদ চলমান ছিল, আছে, ভবিষ্যৎ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। আল্লাহু আকবার বলেন। দুর্ভাগ্যজনক সত্য কথা, এই জিহাদ শব্দটাকে পশ্চিমা মিডিয়া এবং সাম্রাজ্যবাদী শক্তি, ইহুদি এবং খ্রিস্টানেরা, পৃথিবীর মুশরিকেরা, তারা জিহাদ শব্দটাকে সন্ত্রাসীর এটা প্রতিশব্দ বানিয়ে দিয়েছে। মানে জিহাদ মানে সন্ত্রাস, জিহাদ মানে মানবতা বিরোধী কাজ, জিহাদ মানে গুপ্ত হত্যা, জিহাদ মানে যাকে পাও তাকেই কাটো। এইভাবে গোটা বিশ্ব মিডিয়াতে তারা প্রচার করে জিহাদি জঙ্গি গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী আখ্যায়িত করে মুসলিমদেরকে সারা জীবন পদদলিত করে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। পক্ষান্তরে ওরা যে যুদ্ধ করে, মানবতা বিরোধী কাজ করে, ওদেরকে কেউ জঙ্গিও বলে না, ওদেরকে কেউ সন্ত্রাসও বলে না। আমাদের হাতে তাসবিহ আর জায়নামাজ নিয়ে রাস্তায় নামলে আমাদেরকে বলে ধর্মীয় উগ্রবাদ, মৌলবাদ। আর ওরা যে মিসাইল দিয়ে ফিলিস্তিনের অসংখ্য নিরীহ মাজলুম জনগোষ্ঠীকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিচ্ছে, ওদেরকে কেউ জঙ্গিও বলে না, কেউ মৌলবাদ বলে না। কথা ঠিক কিনা যদি বলতে হবে।
তাহলে এর দ্বারা বোঝা যায় পরিকল্পিতভাবে এই জিহাদ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এর একটা কারণ আছে। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা? দেখুন, এই যে আজকে আমি এই সাবজেক্টটা বাছাই করেছি, আপনাদের সামনে যে খোলামেলা জিহাদ নিয়ে কথা বলছি নির্ভয়ে নির্বিঘ্নে, আমার মাথায় এই প্রেশারটা এখন নাই যে এই বয়ান করে স্টেজ থেকে নামার পর আমাকে কেউ অ্যারেস্ট করবে। কিন্তু 5ই আগস্টে বাংলাদেশে 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে জিহাদ নিয়ে কথা বলে স্টেজ থেকে নামতে জুলাই আগস্টের বিপ্লবে যাদের রক্তের বিনিময়ে এতটুকু স্বাধীনতা পেয়েছে, মহান রবের কাছে দোয়া করছে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম আল্লাহ পাক তাদেরকে দান করেন। যারা বেঁচে আছেন হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ পাক দ্বীনের পথে চলা, দ্বীনের কথা বলা আমাদের সকলের জন্য সহজ করে দেন। আজকে এক জিনিস বানিয়ে এমন ভাবে মিডিয়াতে প্রচার করেছে, জিহাদ শব্দ শুনলে মানুষ আতকে উঠে ভয় পেয়ে যায়। অথচ জিহাদ ইসলামের এত গুরুত্বপূর্ণ একটা ফরজ, ফারদুম মিন ফারাইদিল্লাহ। আল্লাহ পাক যতগুলো ফরজ বিধান আমাদেরকে দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম এত গুরুত্বপূর্ণ একটা ফরজ হচ্ছে জিহাদ। এত গুরুত্বপূর্ণ যার দরুন কোরআন মাজিদে স্পষ্ট ভাষায় জিহাদের শব্দ 41টা বার আল্লাহ উচ্চারণ করেছেন। আমার প্রিয় ভাইরা, জিহাদ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড হতো তাহলে জিহাদকে সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহর নবী আখ্যায়িত করতেন না। জিহাদ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, 27টা যুদ্ধের সেনাপতি আল্লাহ রাসূল নিজে ছিলেন, তাহলে নাউজুবিল্লাহি মিন যালিক, আপনি জিহাদকে যদি সন্ত্রাস বলেন তাহলে এই সন্ত্রাসের লিডার তো আল্লাহ রাসূলকে বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন, যেটা ওরা গোটা পৃথিবীতে প্রচার করেছে। কেন? নাস্তিকরা তো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সন্ত্রাসবাদকে গোটা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছেন। ঘৃণার সাথে একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি ইয়া আফদালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সর্ব উৎকৃষ্ট আমল কোনটি? নবীজি বললেন, ঈমানুন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা হচ্ছে সর্বশ্রেষ্ঠতম আমল। কিলা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করে বলা হলো এরপরে কোন আমলটি সর্বশ্রেষ্ঠ আমল? আল্লাহর হাবিব বলেন, আস-সালাতু আলা মিকাতিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা সর্বশ্রেষ্ঠ আমল। আবার প্রশ্ন করা হলো, কিলা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটি শ্রেষ্ঠ আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা সর্বশ্রেষ্ঠ আমল। 4 নম্বরে প্রশ্ন করা হলো, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মাজিদের সূরা সফের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে আমি বলে দেব না যে ব্যবসা বাণিজ্য তোমাদেরকে শুধুমাত্র দুনিয়ার দিক থেকে লাভবান করবে তা নয়। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, এমন বাণিজ্যকে বলে দেব না তুনজিকুম মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে যে ব্যবসা তোমাদেরকে মুক্তি দান করবে। সেই ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি,
ঈমান আনবে আমি আল্লাহর উপরে, আমার রাসূলের উপরে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়া তোমাদের মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় লড়াই করবে। এটা হচ্ছে এমন একটা বিজনেস, যে বিজনেস তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে মাজিদে আল্লাহর পথে জান দেওয়া, আল্লাহর পথে মাল দেওয়া, এটাকে আল্লাহ তাআলা একটা বিজনেস হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো চিৎকার দিয়ে করেন না সুবহানাল্লাহ। আল্লাহর পথে জিহাদ করা, এটাকে বিজনেস হিসেবে উল্লেখ করেছেন। এমন একটা বিজনেস, যে বিজনেস যন্ত্রণাদায়ক শাস্তি থেকে যেভাবে রক্ষা করবে, যে বিজনেস করলে আল্লাহর জান্নাতের মালিক হওয়া যাবে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন মিনাল মুমিনিনা, ঈমানদারদের কাছ থেকে তাদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেছেন। জান্নাতের বিনিময়ে ঈমানদারদের কাছ থেকে আল্লাহ তাআলা তার জান মাল খরিদ করে নিয়েছেন। সেই জান্নাতে আমরা যাব জান মাল আল্লাহর রাস্তায় সঁপে দিয়ে। তো আল্লাহর রাস্তায় জান মালটা সঁপে দিবেন কেমনে? আল্লাহ বলছেন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় তারা লড়বে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আমি আল্লাহর পথে লড়ে দ্বীনের পতাকা জমিনে উড্ডীন করার জন্য সংগ্রাম করবে, লড়াই করবে। লড়াই করতে করতে তারা আগে আমার দুশমনদেরকে মারবে, প্রয়োজনে তারা মরবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে একটা কারেকশন নিতে হবে আপনাদের। এই সমাজে একটা কথা খুব প্রচলিত আছে, আমরা জীবন দিতে চাই, জীবন দিতে চাই, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কোরআন শুধু জীবন দিতে বলে নাই, কোরআন আগে জীবন নিতে বলেছে, এরপরে জীবন দিতে বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কি শুধু জীবন দিতে বলেছে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে তারা লড়বে। এরপরে ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, আগে ওরা মারবে, এরপরে তারা মরবে। সুতরাং মুসলিম যারা মারে এরা কি দুর্বল থাকে? একটু জোরে বলতে হবে। যারা মারে এরা কি দুর্বল থাকে না? যারা মরে তারা দুর্বল থাকে। সুতরাং মুসলমানদেরকে দুর্বল হওয়ার কোনো কারণ নাই। আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, আল্লাহ রাসূল বলেন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি দুর্বল ইমানদার হব? দেখুন, আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, যে জিহাদ সম্পর্কে 41 জায়গার মধ্যে আল্লাহ পাক জিহাদ উল্লেখ করলেন। আল্লাহর নবী জিহাদকে সর্বশ্রেষ্ঠ ইবাদত বললেন। জিহাদ করে ব্যক্তি জান্নাতে যাবে বলে আল্লাহ পাকের ওয়াদা আছে কোরআনে। জিহাদ করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় হলে ব্যক্তি মারা যায় না, ব্যক্তি শহীদ হয়। আর এমন শহীদ সে হয়, সে মরে না, সে জিন্দাই থেকে যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, নাম আপনারা সকলেই শুনেছেন। হজ সংক্রান্ত, উমরা সংক্রান্ত যত হাদিস পৃথিবীতে আছে, সমস্ত হাদিস যারা বর্ণনা করেছেন ওই সমস্ত সাহাবীদের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হজের ব্যাপারে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উহুদের ময়দানে, জিহাদের ময়দানে যেতে পারি নাই, এছাড়া যতগুলা যুদ্ধ হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে সবগুলো জিহাদের ময়দানে আমি অংশগ্রহণ করেছি। শুধু যেতে পারি নাই উহুদে জিহাদে যেতে না পারার কারণটা কি শোনেন। কারণটা হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বর্ষ ঊর্ধ্ব সাহাবী, বৃদ্ধ সাহাবী। এই বৃদ্ধ সাহাবী তিনি জাবেরের পিতা জাবেরকে ডেকে বলেন, জাবের, আমার ঘরে 9টা মেয়ে আছে, তোমার 9টা বোন আছে। এই 9টা মেয়ের দায়িত্ব নিয়ে, বোনদের দায়িত্ব নিয়ে তুমি মদিনাতে থাকো, আমি উহুদে চলে গেলাম, আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই। জিহাদে আমি যাই, আর তোমার বোনদের দায়িত্ব তুমি গ্রহণ করো।
হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনদের দায়িত্ব গ্রহণ করতে গিয়ে তিনি উহুদে যেতে পারেন নাই। এছাড়া বাকি যত জিহাদ আছে সব জিহাদে তিনি সম্মুখপানে অংশগ্রহণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদে গেলেন। জিহাদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করে জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভার হয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন জাবেরের মন খারাপ, বাবা হারিয়েছে। জাবেরকে ডেকে বলেন, জাবের, তোমার পিতা আব্দুল্লাহর শাহাদাতের পর আল্লাহর সাথে কি কথোপকথন হয়েছে তুমি কি তা জানো? হযরত জাবের বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সেটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমার পিতা আব্দুল্লাহকে আল্লাহ ডেকে বললেন, আব্দুল্লাহ রে, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। তখন হযরত জাবেরের পিতা শহীদ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, চাওয়ার যেহেতু সুযোগ তুমি তৈরি করে দিয়েছ, তেমন কিচ্ছু চায় না, দুনিয়াতে আরেকটা বার তুমি পাঠায়া দাও। তোমার পথে জীবন দিয়ে শহীদ হওয়ার যে এত বড় মর্যাদা সেটা তো আগে জানা ছিল না। আমি আল্লাহ তোমার পথে শহীদ হয়ে যে মর্যাদা পেয়েছি, আর একটা বার তুমি আমাকে দুনিয়াতে পাঠায় দাও, যাতে করে কুফফারদের বিরুদ্ধে লড়াই করে আবার শহীদ হইয়া তোমার কাছে ফিরে আসতে পারি। আল্লাহ পাক তখন বলেন, আব্দুল্লাহ রে, আমি আল্লাহ তাআলার অমোঘ বিধান হলো, কেউ যদি স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কিংবা আত্মহত্যার মাধ্যমে কিংবা জিহাদের ময়দানে শহীদ হওয়ার মাধ্যমে যে কোনো বিনিময় দুনিয়াতে একবার চলে আসবে, দুনিয়াতে তাকে আমি আর ফিরাইয়া দেব না। অন্য কিছু চাওয়ার থাকলে সেটা চাও। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি জানায় বলছেন, রব্বুল আলামিন, দুনিয়াতে যেহেতু তুমি আমাদেরকে আর পাঠাবে না, অন্তত পক্ষে তোমার পথে শহীদ হওয়ার কারণে তুমি যে সম্মানটা আমাদের দান করেছো, আমাদের সম্মান আর মর্যাদার কথা বিশ্ববাসীকে জানিয়ে দাও। সেই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে দুটো আয়াত কারিমা নাযিল করেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত ধারণাও করো না, বাল আহইয়াউন, ওরা জীবিত আছে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো চিল্লায় কোন আল্লাহু আকবার। শহীদরা মরে না, শহীদরা জিন্দা থেকে যায়। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য প্রত্যেকটা ইমানদারের উচিত আল্লাহর প্রতি শহীদ হওয়ার জন্য তামান্না পেশ করা, আল্লাহর কাছে দোয়া করা। এই মুসলমান পৃথিবীতে বর্তমানে মার খায় কেন? জিহাদি চেতনা অন্তর থেকে, কাফের বেঈমানরা আমাদের অন্তর থেকে মুছে ফেলে দিয়েছে, যার দরুন অসংখ্য মুসলমান আছে জিহাদের কথা শুনলে মুসলমানরা একটু ভিন্ন দৃষ্টিতে তাকায়। ঠিক না ব্যাঠিক, জোরে কর। জিহাদের কথা বললে বলু, হুজুর ইসলামে কত বিষয় আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দাবসিতে আছে, এগুলো নিয়ে একটু ওয়াজ করেন। জিহাদের কথা আপনি কেন বলেন বলেন তো? আমাদের কি জিহাদ টিহাদ আছে নাকি? কি বলেন, জিহাদ আমাদের আছে না নাই? আপনাদেরকে আরেকটা তথ্য জানাই রাখি, এটা ভুলে যাবেন না। পৃথিবীর ইসলামের শত্রুরা আমার নামাজকে ভয় পায় না, আমার রোজাকেও তারা ভয় পায় না, আমার হজকেও তারা ভয় পায় না, আমার যাকাতকেও তারা ভয় পায় না, আমার তাহাজ্জুদের চোখের পানিকেও তারা ভয় পায় না। আমি এই যে দাড়ি টুপি জুব্বাওয়ালা পাগড়িওয়ালা ড্রেসাপকেও তারা ভয় পায় না। ওরা একটা জিনিসকে ভয় পায়, সেই জিনিসের নাম হচ্ছে জিহাদ। কথা ঠিক না ব্যাঠিক, জোরে কর।
পৃথিবীর কোনো একটা কুফফার গোষ্ঠী আপনাকে নামাজি বলে গালি দিয়েছে শুনছেন কখনো? কথা বুঝেন না মনে হয়। ইহুদিরা আপনাকে নামাজি শব্দ ব্যঙ্গ করে আপনাকে গালি দিয়েছে শুনেছেন কখনো? আপনাকে হাজি বলে গালি দিয়েছে কখনো শুনেছেন? শুনবেন না কোনো দিন। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে কুখ্যাত সন্ত্রাসী মুসলমানদের রক্ত পিপাসু নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের আন্ডারে যে মুসলিম জনগোষ্ঠী সেখানে নির্যাতিত হচ্ছে এবং ওদের মিডিয়াতে যে সরাসরি ইসলামের বিরুদ্ধে বক্তব্য প্রচার করা হচ্ছে, সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। সেখানকার এক সাংবাদিক আছে, হকার সাংবাদিক, লাফালাফি করে যে সংবাদ উপস্থাপন করে, বাংলাদেশে এই হয়ে গেল সেই হয়ে গেল ইত্যাদি ইত্যাদি। এই ভদ্রলোক একদিন বাংলাদেশের এক রাজনীতিবিদকে বলছেন, রাজনীতিবিদ প্রশ্ন করে বলছেন যে বাংলাদেশ নিয়ে আপনার এত সমস্যা কেন, আপনি বলেন। তখন বলল, বাংলাদেশ নিয়ে আমার সমস্যা নাই, আমার শত সমস্যা জিহাদি এবং জঙ্গি গোষ্ঠী নিয়ে। কথা কি বুঝতে পেরেছেন না? বুঝেন নাই আপনারা? এর মানে হচ্ছে এই দেশে আপনি তাহাজ্জুদ পড়েন কিংবা 14 বার চিল্লা দেন, এটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই। আপনি জুব্বা পরেন, পাগড়ি পরেন, মিসওয়াক করেন, মাদ্রাসা করেন, খানকা করেন, এদের কোনো মাথা ব্যথা নাই। এদের মাথা ব্যথা জিহাদ নিয়ে। সুতরাং এ কোরআন বলেছে, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, অথচ এটা তোমাদের কাছে খুব একটা অপছন্দনীয় কাজ। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, এমনও তো হতে পারে তোমরা যেটাকে খারাপ মনে করো সেটাই তোমাদের জন্য কল্যাণকর, যেটা তোমাদের জন্য ভালো মনে করো সেটা তোমাদের জন্য অকল্যাণকর। তোমাদের তাকদিরে কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে খারাপ হবে, এটা তোমরা জানো না, সেটা কে জানে? আল্লাহ পাক বলছেন, আমি জেনে বুঝে তোমাদের উপর জিহাদকে ফরজ করেছি। এই জিহাদ যদি তোমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখতে পারো, তাহলে তোমরা বাঁচবে বাদশার মতো গর্জন দিয়ে, তর্জন দিয়ে। জিহাদ যদি বাদ দিয়ে দাও, তাহলে বাস করতে হবে গোলামের মতো, দাসের মতো। এবার আপনারা বলেন, আমরা কি গোলাম হয়ে বসবাস করব? কাফেরদের গোলামি করে বাঁচবো? গোলামি হবে একমাত্র কার? চিৎকার দিয়ে বলতে হবে, গোলামি হবে একমাত্র কার? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। যেই জিহাদের এত ফজিলত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় যদি কেউ এক সকাল কিংবা এক বিকাল আল্লাহর রাস্তায় সময় কাটায়, আল্লাহর রাস্তার এই সময় কাটানো মানে তাবলীগের সময় না। ভুল ব্যাখ্যা বুঝবেন না। এই হাদিসটা অপব্যাখ্যা করা হয়েছে বাংলাদেশ সহ গোটা উপমহাদেশে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কোন? যে আল্লাহর রাস্তার এক সকাল আর এক বিকাল, এটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চাইতে শ্রেষ্ঠ। এই যে হাদিস, এই হাদিসটা দাওয়াতের ক্ষেত্রে, দাওয়াতের ফজিলতের ক্ষেত্রে বলা হয় নাই। দাওয়াতে তো ভিন্ন ফজিলত আছেই, দাওয়াতের বিরাট ফজিলত আছে, কিন্তু এই হাদিসটা এসছে কিতাবুল মাগাজিতে, জিহাদের অধ্যায়ে এসেছে। এর মানে আল্লাহর রাস্তা বলতে সরাসরি যেখানে কিতাল হচ্ছে, লড়াই হচ্ছে, সেই পথে যদি আপনি এক সকাল থাকেন কিংবা এক বিকাল সময় দেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, গোটা দুনিয়া এবং এর মধ্যে যা আছে তার চাইতে শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, যে রাস্তায় সময় কাটালে দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ ইবাদতের সওয়াব হয়, তাহলে সেই কাজটা কি অপছন্দনীয় কাজ? সেটা কি সন্ত্রাসী কাজ? আফসোস, এই জিহাদটাকে গোটা দুনিয়ার মধ্যে সন্ত্রাস হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। কারণ কি জানেন? গোটা পৃথিবী পশ্চিমাদের গোলামি করে। পশ্চিমা মিডিয়া যাকে সন্ত্রাস বলবে, আমাদের দেশের মিডিয়া তারে সন্ত্রাস বলে। পশ্চিমা মিডিয়া যাকে মুক্তিযোদ্ধা বলে, আমাদের মিডিয়া তাকে মুক্তিযোদ্ধা বলে। আচ্ছা, তালেবানদের সম্পর্কে এখানে অনেক ইয়াং ছেলেরা আছে, জন্মের পর থেকেই লোকেরা শুনে আসতেছে বাংলাদেশের পত্রপত্রিকাতে তালেবানরা হচ্ছে জঙ্গি, যার দরুন এই দেশের অনেক বুদ্ধিজীবীরা কথায় কথায় তালেবান শব্দ বলে আমাদেরকে কটাক্ষ করে।
একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? এমনও রাজনীতিবিদ দেখেছি যারা কথায় কথায় বলে আপনারা কি দেশটা আফগানিস্তান বানাবেন নাকি, মানে আফগানিস্তান খুব খারাপ জায়গা নাকি, কথায় কথায় আফগানিস্তানকে ছোট করে। আমি আশ্চর্য হয়ে যাই, যে দেশে 3 বছরের শিশুকন্যা ধর্ষিতা হয়, যে দেশে 80 বছরের বৃদ্ধা ধর্ষিতা হয়, যে দেশে ধর্ষণের কোনো বিচার হয় না, খুনের কোনো বিচার হয় না, এমন একটা দুঃশাসনের দেশে রাজনীতি করে সমালোচনা করে সেই দেশে, যে দেশে 4 বছরে একটা ধর্ষণ হয় নাই। আল্লাহু আকবার বলেন। আফগানিস্তানের সমালোচনা করার যোগ্যতা এদেশের রাজনীতিবিদের আছে? কথা একটু জোরে বলতে হবে। আফগানের তালেবানের সমালোচনা করার যোগ্যতা এদেশের রাজনীতিবিদদের আছে? তালেবান সরকারের প্রধানের একটা জুতা বহন করার যোগ্যতা এদেশের নাস্তিক বেঈমানদের আছে? ভাইরা আমার, আফগান সম্পর্কে বাজে মন্তব্য করার আগে একটু পৃথিবীর বাস্তবতা সম্পর্কে অবগত হবেন। 20টা বছর পর্যন্ত আমেরিকার ন্যাটো বাহিনী তাদের উপর বোমা নিক্ষেপ করেছে। 48টা মিত্র দেশকে সাথে নিয়ে আমেরিকা তাদের উপর বোমা ফেলেছে। আমি আমার ভাষায় বহু মাহফিলে বলেছি, আফগানের মাটিতে যে পরিমাণ গোলা বারুদ আর বোমা নিক্ষিপ্ত হয়েছে, পৃথিবীর অনেক দেশে মনে হয় এত ফুটা বৃষ্টিও পড়ে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন স্যান্ডেল পরা সুন্নতের পাবন্দি এই মুজাহিদদেরকে বিজয় দান করেছেন। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। 5 জনে মিলে এক একটা স্টেট দখল করে ফেলেছে। সেখানকার আমেরিকার দালালরা বিমান ভর্তি টাকা নিয়ে পালায় গেছে, হেলিকপ্টার নিয়ে পালায় গেছে। কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন? সেই দেশে আপনি একটু সচেতন তো, আপনি একটু গুগল সার্চ করেন, আপনি তথ্যগুলো আপনি উইকিপিডিয়ার মধ্যে পেয়ে যাবেন। আপনি শুনে অবাক হবেন, 2020 সালে তারা ক্ষমতা গ্রহণ করার পর থেকে আজকে এই দিন পর্যন্ত 5টা ধর্ষণের ঘটনাও গোটা আফগানিস্তানে ঘটে নাই। আপনার যদি ঈমান নাই, এই জন্য চুপচাপ আছেন এখনো পর্যন্ত। আমি অবাক হয়ে যাই, যে রাষ্ট্রে প্রতিদিন ধর্ষণ হয় সেই দেশের রাজনীতিবিদেরা সমালোচনা করে, ওদের সমালোচনা। যারা রাজনীতি এমন রাজনীতি করেছেন, আল্লাহর কোরআনের আইন কার্যকর করার কারণে ধর্ষক খুঁজে পাওয়া যায় না। আরে বাবা, ধর্ষক আপনি কেমনি খুঁজে পাবেন? এমন শাস্তির ব্যবস্থা তারা করেছে। আর তালেবান শাস্তি যেটা আইন করেছে, সেটা আপনি ঘুষ দিয়া সেখান থেকে বাঁচতে পারবেন না। ঠিক কিনা চিল্লায় বলেন? বস্তা ভর্তি, পলিথিন ভর্তি টাকা নিয়ে তারা মার্কেটে যায় বর্তমানে। কারো বাবারও ক্ষমতা নাই আপনার রাস্তাঘাটের টাকা চিন্তাই করে নেবে। এই রাষ্ট্রের নাম হচ্ছে আফগানিস্তান। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওরা শরিয়া আইন কায়েম করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বাবা, আমি তো পারি না এই রাষ্ট্রে শরিয়া কায়েম করতে। আল্লাহর কোরআনের আইন যদি কেউ কায়েম পৃথিবীর কোথাও করে থাকে, এটা শুনলে আমাদের খুশি লাগে না? না কষ্ট লাগে? আপনাদের কষ্ট লাগবে মুনাফিক আর বেঈমানদের। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? যারা আল্লাহর কোরআন চায় না তাদের কষ্ট লাগবে, কিন্তু আমরা যারা আল্লাহর কোরআনের রাষ্ট্রে কায়েম করতে চাই তাদের কষ্ট লাগার কোনো কারণে উদ্বুদ্ধ হওয়ার মতো বিষয়। আমি আপনাদেরকে বলছি, নির্ভয়ে নির্বিঘ্নে আল্লাহর কোরআনের দিকে এগিয়ে আসুন। তন্ত্র মন্ত্র মুখে লাথি মারুন, আল্লাহর রহমতে গোটা বাংলাদেশটাকে আল্লাহ নিরাপত্তার চাদরে ঢেকে নেবেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহর আইনের সুফল দেখেন। 2020 সালে যারা ক্ষমতা আসার পরে বাংলাদেশের এক নাম করা পত্রিকা লিখেছে, আফগানিস্তান তার সোনালী অতীত হারিয়ে ফেলেছে। পত্রিকাতে লিখেছে। কেন সোনালী অতীত কেন হারালো? খুব আগ্রহ করে দেখলাম যে কি ঘটনা, সর্বনাশটা কি হয়েছে একটু দেখি। সোনালী অতীত হারিয়ে ফেলেছে। পত্রিকার ভিতরে ঢুকে দেখি, পত্রিকার মধ্যে সাংবাদিক লিখেছে, আফগানিস্তানের মেয়েরা আগে ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা ড্রেসআপে ঘুরতে পারত, তালেবান সরকার তা নিষিদ্ধ করে দিয়েছে। তালেবান সরকার পশ্চিমা ড্রেসআপ নিষেধ করে দিয়েছে, এই জন্য আফগানিস্তান নাকি সোনালী অতীত হারিয়ে ফেলেছে। দেখছেন এই দেশের সাংবাদিকদের চরিত্র দেখেছেন? আমি তো আমার বাংলাদেশের সাংবাদিকদের অধিকাংশ সাংবাদিক লম্পট এবং বদমাশ মনে করি। কথা ঠিক না ব্যাঠিক জোরে এখন? কেন মনে করি? তার লজিক দেখায়। আজকে যদি কোনো দুশ্চরিত্রা নায়িকা টয়লেটেও যায়, তাহলে 50 জন সাংবাদিক দরজার সামনে দাঁড়ায় থাকে,
টয়লেট থেকে বের হওয়া মাত্র জিজ্ঞেস করে, আপা স্যার ম্যাডাম আপনার তো দেরি হইল কেন? আপনি কি কালার ড্রেস আপ পরে গিয়েছিলেন? কোন কালার বদনা দিয়ে আপনি সুসু করেছেন? এটা পত্রিকার হেডলাইন যারা ছাপায় দেয়, নায়িকাদের এত পুঙ্খানু বিশ্লেষণ যারা করে, এদের চরিত্রে ঠিক আছে? একটু আওয়াজ দিয়ে বলবেন মুসলমান, এদের চরিত্রে ঠিক আছে? এই জন্য বলি, এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকরা, কুলাঙ্গারেরা গোটা দেশটাকে নাপাক বানিয়ে ফেলেছে। সঠিক সাংবাদিকতা করতে হবে। তোমাকে আল্লাহ লিখার যোগ্যতা দিয়েছেন, কোরআনের পক্ষে লেখো, ইসলামের পক্ষে লেখো, দাড়ি এবং টুপির পক্ষে লেখো। আলেমুল আমাদেরকে মৌলবাদের উত্থান বলে গালি দাও কেন? বাংলাদেশে আফগানিস্তান হয়ে যাচ্ছে জবছ কেন? আরে বাবা, আফগানিস্তান তো বাংলার মাটিতে হলে এই জাতির 14 গোষ্ঠীর কপাল। কেন তারা এত শান্তিতে আছে? আপনাদেরকে ছোট্ট একটা ব্যাখ্যা শোনায়। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিয়েছেন জিনাকার লম্পট বদমাশদেরকে কি শাস্তি দেবেন। আল্লাহ কোরআনে সূরা নূরে ঘোষণা করেছেন, আল্লাহ পাক বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। কথা কে বলেছেন? আরো জোরে বলুন না ভাই, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আমিন কি বলে শোনেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকার ব্যভিচারী হোক সে পুরুষ কিংবা নারী, প্রমাণ যদি পাওয়া যায়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, যদি তারা অবিবাহিত হয়, নারী এবং পুরুষ উভয়কেই প্রকাশ্য দিবালোকে 100 বেত্রাঘাত করতে হবে। কত বেত্রাঘাত? আইন আমি বানিয়েছি নাকি কোন হুজুরা ফতোয়া দিয়েছে? এই সিদ্ধান্ত কে জানিয়েছে? আল্লাহ পাক বলেন শোনো, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এই কার্যকর আইন কার্যকর করতে গিয়া খবরদার তোমাদের যেন আবার ব্যভিচারী নারী পুরুষের প্রতি মোহাব্বত অন্তর তৈরি না হয়। ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমান যদি আমি আল্লাহর উপর থাকে, বিশ্বাস যদি পরকালের উপর থাকে, এই শাস্তি কার্যকর করতে গিয়া খবরদার জেনাকার নারী পুরুষের প্রতি যেন তোমাদের মহাব্বত তৈরি না হয়ে যায়। আর এই যে শাস্তিটা কার্যকর করবে, এটা গোপনে দরজা বন্ধ করে নয়। ওয়ালইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন, ঈমানদারদের এক দল মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে শাস্তি দেবে, যাতে করে মানুষরা চাক্ষুষ এই শাস্তি দেখতে পায়। আচ্ছা, আল্লাহ পাক যে আইনটা কোরআনে দিলেন, এটা কি আল্লাহ জুলুম করেছেন? যেভাবে জবাব দিলেন আপনাদের মনে সন্দেহ আছে মনে হয়, চিৎকার দিয়ে বলেন আল্লাহ জুলুম করেছেন? এই আইনটা বাংলাদেশে হোক আপনারা চান? দিল থেকে বলেন নাই অনেকেই, চান না? আপনারা চান কিনা? কিন্তু এই দেশে অনেক নেতা কর্মীরা এটা চায় না। কেন চায় না জানেন? কারণ ওদেরকে নাইট ক্লাবে পাওয়া যায়। কথা বলতে হবে তো ভাই, ঠিক কিনা বলেন? যারা চরিত্রবান তারা আল্লাহ পাকের কোরআন শরীফের এই আইন চাবেন। আফগানের মাটিতে এই আইন করা হয়েছে, কোন সুবহানাল্লাহ। আর যদি ব্যভিচারী নারী আর পুরুষ যদি বিবাহিত হয়, তাদের শাস্তি মৃত্যুদণ্ড, রজম মেরে এদেরকে হত্যা করার বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, কোন সুবহানাল্লাহ। এই আইনটা আফগানের মাটিতে কার্যকর হওয়ার কারণে 5 বছর, 2020 সালে ওরা রাষ্ট্র স্বাধীন করেছে, 2025 সাল চলছে, 4 বছর ওভার হয়ে গেছে। সেখানে আপনি 5টা ধর্ষণের ঘটনাও খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তাহলে ইসলামের আইনে সফলতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এখন আপনি করলেন তার সমালোচনা, এবার তার অর্থনীতির দিকে একটু তাকান, এবার আপনার দিকে একটু তাকান। এদেশের তথাকথিত বুদ্ধিজীবীরা বলল, মোল্লারা আসছে ক্ষমতায়, ওরা চালাবে রাষ্ট্র, নানান বাজে কথা বলল। আপনি মোল্লা মৌলবী বলে ইমামদার বান্দাদেরকে গালি দিলেন, অথচ আপনি দেখেন না বিশ্ব মোরলরা ওদের সামনে মাথা নত করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওদের আবিষ্কার সম্পর্কে আপনি কি আইডিয়া রাখেন? ওরা সুপার কার আবিষ্কার করেছে,
ওরা সুপার বাইক আবিষ্কার করেছে, ওরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম সাফা কুলা আবিষ্কার করে পৃথিবীর শ্রেষ্ঠ পানীয় বিশ্ববাসীকে উপহার দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আপনি কি বানিয়েছেন? আপনি বানিয়েছেন রমনা বটমূলে বড় বড় হুতুম পেশা বানাইতে পারেন, এই তো আপনার আবিষ্কার। কথা বলেন ঠিক কিনা জন্য বলেন। আপনি এমন কলা বিজ্ঞানী, শাহবাগী কলা বিজ্ঞানী, আপনি ছাত্রদেরকে শেখান কেমনে আলু ভর্তা বানাইতে হয়। কথা বলতে হবে ঠিক কিনা জন্য বলেন। আপনি মানুষকে শেখান জঙ্গলি মানুষটা কেমনে বসবাস করে। পৃথিবীতে কম্পিটিশন চলছে সফটওয়্যার কেমনে আবিষ্কার করা যায়। গোটা পৃথিবীর টেকনোলজিতে বিশ্ববাসী এগিয়ে যাচ্ছে, আর আমার দেশকে পরিকল্পিতভাবে স্বৈরাচারীর আমলে এমন একটা সিলেবাস দেওয়া হয়েছিল, এই সিলেবাস পড়লে আগামীর ভবিষ্যতে আমাদের সন্তানেরা চাকর বাকর আর কামলা হওয়া ছাড়া আর কিচ্ছু হতে পারত না। কথা ঠিক কিনা যেন বলেন। আল্লাহ রব্বুল আলামিন এদেশের মুসলমানকে ঈমান হিম্মত দান করেছিলেন, মজবুত হয়ে তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে। আল্লাহ পাকে একটি স্বাধীন রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছেন। ভাইরা, যে জিহাদ বিগত 16 বছরে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে উচ্চারণ করাও নিষিদ্ধ ছিল, বিভিন্ন জায়গায় জিহাদি বই, জঙ্গি বই বলে বলে মানুষদেরকে গ্রেফতার করা হয়েছে। আমি কয়েকটা মাহফিলে জিহাদের ফজিলতের কথা বর্ণনা করেছি স্বৈরাচারের আমলে। আমাকে স্টেজ মঞ্চ থেকে 2018 সালে গ্রেফতার করে নিয়ে গেছে। জিজ্ঞেস করেছে আমাকে গ্রেফতার করলেন কেন? বলে কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ, সব উপরের নির্দেশ। আপনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন ওয়াজে, আপনি উস্কানিমূলক কথা বলেছেন। পরের দিন কোর্টে তুলেছে, মামলার মধ্যে লিখেছে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই ছিল স্বৈরাচারের আমলের আমলনামা। এটা হচ্ছে ছোট্ট একটা আমলনামা, এইরকম আমলনামার কোনো হিসাব নাই। আমার মতো একটা আদনা আলেমের সাথে যদি স্বৈরাচারের আমল এই হয়, তাহলে বাংলাদেশের শীর্ষ আলেমদের সাথে তারা কি আচরণ করেছে একটু আন্দাজ করে দেখো। কথা ঠিক নেবে ঠিক জোরে বলতে হবে মুসলমানকে। সুতরাং মুসলমানরা জিহাদ সম্পর্কে একটা ভুল ধারণা, ভুল মেসেজ আমাদেরকে দেওয়া হয়েছিল, যাতে করে সারা জীবন আমরা ভারতের মুশরিকদের দাসত্ব করি। আপনারা বলেন, আপনারা কি ভারতের মুশরিকদের দাসত্ব করে বাঁচতে চান? একটু জোরে বলতে হবে। ভারতের মুশরিকদের দাসত্ব করে বাঁচতে চান? আমরা আল্লাহর পথে শহীদ হয়ে প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু ভারতের মূত্রপানকারী, গোমূত্রপানকারী, কাফের বেঈমান, পত্তলিকতার বিশ্বাসী নরেন্দ্র মোদী এবং তাদের নাতিপুতির সামনে মাথা নত করবো না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? ভাই আমার, ইসরায়েলের ব্যাপারে আজকে আমরা সতর্ক হচ্ছি। গোটা বাংলাদেশ, গোটা বিশ্ব পরিমণ্ডলে ইসরায়েলি সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে মুসলমানরা সজাগ হয়েছে, ঠিক কিনা? ইসরায়েলের ব্যাপারে আপনারা সজাগ হয়েছেন না? কিন্তু আমাদের পাশের দেশেও কিন্তু ইসরায়েলের চাইতে কম না। এটা নব্য ইসরায়েল। এর ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। অনেকেই বলে ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন। কি বলে, আছে না নাই? যারা বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা তাদেরকে জামাইয়ের কাছে স্ত্রীকে উঠাই দিছি, তোমাদের সম্পর্ক আরো মজবুত হোক, ঠিক কিনা বলে? যাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, তোমরা তোমাদের স্ত্রী নিয়ে থাকো, আমাদের দেশ নিয়ে মাথা ঘামাতে এসো না। আমরা ভারতের সরকারকে বলছি, আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে যে সমস্ত কুলাঙ্গার সাংবাদিকরা আপনারা লেলিয়ে দিয়েছেন, বাংলাদেশের জঙ্গি জামাতি গোষ্ঠী বলে গালিগালাজ করছে, তাদেরকে সাবধান করে দিন। মনে রাখতে হবে, এটা স্বৈরাচারীর আমলের বাংলাদেশ নয়, এটা মুসলমানদের বাংলাদেশ, এটা মুজাহিদ মুসলমানদের বাংলাদেশ। এদেশের মুসলমানরা এখন জিহাদ করতে চায়, ঠিক কিনা বলেন? আচ্ছা, জিহাদ থেকে পিছপা থাকার কি কোনো সুযোগ আছে? কোনো চান্স আছে? চান্স কিন্তু নাই। আপনি পিছপা হতে থাকতে চাইলেও কাফেররা আপনাকে থাকতে দেবে না, ওরা আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে। আচ্ছা, আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলেছি না, চলি নাই? আমাদের বাংলাদেশের চিত্র দিকে একটু তাকান। হাটহাজারী বড় মাদ্রাসার পাশে আছে বিরাট মন্দির। 5ই আগস্টে দেশ স্বাধীন হওয়ার পরে মাদ্রাসার মুফতি মুহাদ্দিস এবং ছাত্ররা
রাত জেগে মন্দির পাহারাদারি করেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে। সুবহানাল্লাহ করেন না কেন? গোটা বাংলাদেশে আমি গাজীপুরেও দেখেছি আলেমরা রাত জেগে জেগে মন্দিরগুলো পাহারাদারি করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে রক্ষা করতে হয় সেই সবক নরেন্দ্র মোদীর উচিত এই দেশের মুসলমানদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। কিন্তু ওরা সেটা না করে আমাদের এত মহব্বতে এত ভালোবেসে ওদেরকে আগলায় রাখলাম, বিনিময়ে এরপর ওদের কাছ থেকে আমরা ভালোবাসা পাই না। ঠিক না? কি বলেন? এত যে ভালো কাজ করলেন এরপর সংসার কি ওদের মুখে আছে? একটু জোরে বলেন না কেন? কেন নাই? তার একটা কারণ আপনাদেরকে শোনায়। এই ফয়সালাটা ১৫০০ বছর আগে হয়ে গেছে, কিন্তু আপনারা অনেকে জানেন না। আপনারা মনে করেন যে হিন্দুদের সাথে মোহাব্বত তৈরি করলেই ওরা আমাদেরকে ভালো মনে করবে, খ্রিস্টানদের সাথে ভালো ব্যবহার করলেই ওরা আমাদেরকে ভালো পাবে, ইহুদিদের সাথে ভালো ব্যবহার করলেই ওরা আমাদেরকে ভালো মনে করবে। আল্লাহর কসম, কশ্চিন কালেও নয়। এই কোরআন বলে দিয়েছে ১৫০০ বছর আগে মুসলমানদের আসল শত্রুকে আর বন্ধুকে চিনিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অনবীজি ইমানদার মুমিনদের বা মুমিন বান্দাদের জন্য পৃথিবীর মধ্যে দুইটা জাতি হচ্ছে নিকৃষ্ট শত্রু জাতি। একটা জাতির নাম হচ্ছে ইহুদি জাতি, আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক জাতি। সুতরাং এবার আপনারা বাস্তবতা মিলান। এই ঘোষণা গতকালকে আসছে নাকি? ইহুদি আর মুশরিকরা যে আমাদের চূড়ান্ত শত্রু, এই ঘোষণা কি গতকালকে নাজিল হয়েছে? ১.৫ মাস আগে নাজিল হয়েছে। কত বছর আগের সিদ্ধান্ত? ১৫০০ বছর আগে কোরআন দ্বারা ঘোষিত সিদ্ধান্ত। ইহুদিরা আর মুশরিকরা তোমাদের চিরন্তন শত্রু। সুতরাং ইহুদিরা কেমন শত্রু? ইসরায়েলি পশু সৈন্যদের আচরণ দেখে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন। আবার মুশরিকরা এই মুসলমানদের কত বড় জাত শত্রু আপনারা দেখেছেন। ভারতের সংসদে দাঁড়িয়ে তাদের এমপিরা গর্ব করে বলে, আমরা ইসরায়েলে ৫,০০০ সৈনিক পাঠিয়েছি। ইসরায়েলে ৫,০০০ সৈন্য পাঠিয়ে মুসলমানদের মারার জন্য সহযোগিতা করছে নরেন্দ্র মোদী। সে নাকি আবার এই দেশের প্রধান উপদেষ্টাকে বলে এই দেশের সংখ্যালঘুদের উপর নাকি বিশেষ দৃষ্টি রাখতে। নিজের পায়খানা করে পানি নেয় না, আরেকজনকে উজু করতে বলে। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলেন। তাকে বলবো, আমার দেশের উপদেষ্টা মণ্ডলীদেরকে কোনো প্রকার উপদেশ দেওয়া এর যোগ্যতা কি নরেন্দ্র মোদীর আছে? ওদের নাতিপুতিদের আছে না? ওদের নাতিপুতিদের নাই। আমার দেশের প্রধান উপদেষ্টা হচ্ছে এক গ্লোবাল আইকন, বিশ্ব পরিমণ্ডলের মধ্যে এক ম্যাগনেটিক পাওয়ার, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? সুতরাং তাকে নিয়ে মন্তব্য করার কোনো যোগ্যতাই তোমাদের নাই। তোমাদেরকে শুধু একটা কথা বলে দিতে চাই, আজকে আমার শ্রোতা মণ্ডলী ভাইদেরকে বলে দিতে চাই, জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি হাদিস থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাওয়ার পথে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, জিহাদে যখন যাবে খবরদার সেখানে নারীদেরকে হত্যা করবে না, বাচ্চাদেরকে হত্যা করবে না, বৃদ্ধ মানুষদেরকে হত্যা করবে না, ধর্মীয় গুরু যারা, ধর্মযাজক যারা, তাদেরকে হত্যা করবে না। সাথে সাথে যারা তাদের মন্দিরে আশ্রয় গ্রহণ করেছে তাদেরকে তোমরা হত্যা করবে না। এমনকি ধর্মযাজকদেরকে হত্যা করা যাবে না, বৃদ্ধ মানুষকে হত্যা করা যাবে না, শিশুদেরকে হত্যা করা যাবে না। একমাত্র যারা সশস্ত্র যুদ্ধ করার জন্য সামনে এসেছে তোমরা শুধু তাদের সাথেই লড়াই করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি তাদের ধর্মীয় কোনো উপাসনালয়ও ভাঙতে পারবে না। এটার নাম হলো ইসলামের জিহাদ। আর ওদের যুদ্ধ হচ্ছে কে নারী, কে পুরুষ, কে শিশু, কে আবাল, কে বৃদ্ধা বনিতা দেখার সময় নাই। দেশ দখল করতে হবে, বোমা মারো। ওদিন দেখেছি, দুদিন আগে ওরা বোম্পিং করেছে, নারীর গর্ভে বাচ্চা ছিল, গর্ভ থেকে বাচ্চা গর্ভপাত হয়ে বোমার আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। এমন মানবতা বিধ্বংসী কাজ যারা করে, আল্লাহর কসম তারা মানুষ নয়। ওরা কি মানুষ? ওরা জানোয়ার। ওরা কি? বালহুম আদল্লু, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট।
সুতরাং ইহুদিরা মুসলমানদের শত্রু, এটা চূড়ান্ত হয়ে যাওয়ার পরে তাদের সাথে আমাদের কোনো লেনাদেনা থাকতে পারে না। তাদের সমস্ত পণ্য বর্জন করতে হবে। রাজি আছেন না ইনশাল্লাহ? ইহুদিদের পণ্য বর্জন করার সাথে সাথে মুশরিকদের যাবতীয় পণ্য বয়কট করতে হবে। ঠিক কিনা চিল্লায়ে বলতে হবে। মুশরিকদেরকে বাদ দিয়ে দেন, মুশরিকদের ছাড়া আমরা চলতে পারবো না। এই কথা বলেন না কেন আপনারা? আমরা কি ভারতের সহযোগিতা ছাড়া চলতে পারবো না? স্বৈরাচারী সারা জীবন আমাদেরকে বুঝিয়েছে ভারত ছাড়া আমরা অসহায়। ভারত পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, আলু বন্ধ করে দিয়েছে। আমরা ভারতের আমলে ভারত যখন সহযোগিতা দিয়েছে তখন খেয়েছি 400 টাকা কেজি, ভারত যখন ক্লোজ করে দিয়েছে তখন খেয়েছি 20 টাকা কেজি। এটা আল্লাহর রহমত। কার রহমত জুড়ে বলেন? আপনার মুশরিক থেকে মুখ ফিরায় নেন, রিজিকের দুয়ার খুলে দেবেন কে? কোরআন থেকে প্রমাণ নেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। জনপদের লোকেরা যদি ঈমান আনে আমি আল্লাহর উপরে, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, পরহেজগারিতা অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের রহমতের এবং বরকতের দুয়ার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। এগুলো তো আল্লাহর ওয়াদা, এগুলো তো আল্লাহর ওয়াদা। এগুলাকে আমাদের ভুলে গেলে চলবে না। এই জন্য আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। সকল ব্যাপারে কম্প্রোমাইজ থাকলেও ইমানি ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ইমানকে দুর্বল করা যাবে না। আমি যে একজন ইমানদার এর সব চাইতে বড় প্রমাণ হবে আমার জিন্দিগিতে সুন্নত দেখে, আমার নামাজ দেখে, আমার স্ত্রীর পর্দা দেখে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, ইমান বিধ্বংসী সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। কবিরা গুনাহ মানুষের ইমানকে ধ্বংস করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন জিনাকার বান্দা যখন কোন জিনা করে, মানে ব্যভিচার যখন করে, তখন ওই মুহূর্তে তার কাছে ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর যখন চুরি করে ওই মুহূর্তে তার কাছে ঈমান থাকে না। চুরি কার্য শেষ হয়ে গেলে আবার ঈমান ব্যাক করে ফিরে আসে। জিনা ব্যভিচার শেষ হয়ে গেলে আবার ঈমান অন্তরের মধ্যে ঢুকে, কিন্তু এই অপকর্ম করার সময় তার ঈমানটা থাকে না। এই জন্য খুব সাবধান যুবক ভাইয়ের আমার, কবিরা গুনাহরত অবস্থায় যেন আল্লাহ পাক আমাদের মৃত্যু না দেন। জোরে কোন আমিন। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ তোমার পথে সেজদারত অবস্থায় আল্লাহ তুমি আমার জীবনটা নিয়ে নিও। জোরে কোন আমিন। আল্লাহ তাআলা তোমার কাছে খাস করে দোয়া করি, যেই দোয়াটি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা তোমার, আল্লাহ তাআলা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, তোমার পথে তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করো। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, তোমার নবীর দেশে আল্লাহ তুমি আমাদের মৃত্যু ঘটাও। জোরে কোন আমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে এই দোয়া করতেন। আচ্ছা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটখাটো মুসলমান ছিলেন নাকি? আরো জোরে বলেন। আল্লাহ পাক তাকে ঈমানের শক্তি এতটাই দান করেছিলেন, আল্লাহ রাসূল তার ব্যাপারে বলেছেন যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। এমন কি রাসূল বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর নাবিয়্যা, আমার পরে যদি পৃথিবীতে কেউ নবী হতো হযরত ওমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি তোমার পথে আমাকে শহীদ বানাও, তোমার নবীর দেশে আমার মৃত্যু ঘটাও। দোয়া কবুল হয়েছে। নামাজে, ফজরের নামাজে ইমামতি করছেন, এমন সময় শত্রু পিছন দিক থেকে পেটের মধ্যে ছুরি মেরে দিয়েছে। ফজরের নামাজের ইমামতি করছেন, এমন ছুরি মেরেছে যে পেট কেটে বুড়ি বের হয়ে গেছে। এই অবস্থার মধ্যে কোনো মতে তিনি নামাজ সেরেছেন। হাকিম আসলেন, ডাক্তার আসলেন, ডাক্তার তাকে এক গ্লাস দুধ পান করালেন। দুধ খাওয়ার পরে হযরত উমরের পেট থেকে দুধগুলা সব বের হয়ে গেল। এই দৃশ্য দেখে হাকিম বুঝতে পারলেন হযরত ওমরকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। ওমরকে ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার কোনো ওসিয়ত থাকলে সেটা আপনি সেরে ফেলুন।
রবের পক্ষ থেকে সম্ভবত আপনার ডাক চলে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের শেষ মুহূর্তে এসে কি কথা বললেন শোনেন। দেখুন এত বড় ইমানদারের শেষ মুহূর্তের কার্যকলাপগুলো কি। আর আমরা, আমাদের নাই নামাজ, নাই রোজা, নাই হজ, নাই জাকাত, নাই জিকির আজকার, নাই তাসবিহ তাহলিল, সুদ ঘুষ জিনা ব্যভিচার দুর্নীতিতে ভরে আছে, কিন্তু মরণ নিয়ে আমাদের কোনো টেনশন নাই, জাহান্নামের আগুনের কোনো ভয় নাই। আল্লাহ যেন জাহান্নামের আগুনের ভয় আমাদের অন্তরে দান করে, জোরে কোন আমিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন তাকে বলা হলো, না জানি কোন সময় তার ডাক চলে আসে, যা বলার শেষ মুহূর্তে আপনি বলে যান। হযরত ওমর নিজের ছেলে আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ এদিকে আসো। আব্দুল্লাহকে ডেকে আনার পর আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ রে, তুমি রাসূলের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডেকে নিয়ে আসো। হুযায়ফা হচ্ছেন ওই সাহাবীর নাম যেই সাহাবী তার উপাধি হচ্ছে সিদ্রু সাহিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহিবু সিদ্রি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন শত রহস্য তিনি জানতেন। এক জিহাদের ময়দান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছিলেন। এমন সময় রসুলের সামনে এবং পেছনে দুইজন সাহাবী আসতেছিলেন। রসুল গিরিপথ দিয়ে আসছেন, পিছনে আছে হুযায়ফা ইবনুল ইয়ামান, সামনে আছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনে সাহাবায়ে কেরামের কাফেলা। মুনাফিকরা সাহাবীদের কাফেলার সাথে মিশে আছে। আপনাদেরকে সবসময় বলি, কাফেররা থাকে কাফেরদের সাথে, মুশরিকরা সাথে মুশরিকদের সাথে, ইমানদারদের সাথে থাকে ইমানদার। মুনাফিকরা মুনাফিক আলাদা দল হয়ে থাকে না, মুনাফিকরা মুসলমান ইমানদারদের মধ্যে ঢুকে থাকে। এই যে এখানে যে আমরা বসে আছি, আপনাদের কাছে কি মনে হয় সব টাটকা মুসলমান? এটাই মনে হচ্ছে আপনাদের কাছে? এখানে মুনাফিক থাকতে পারে কিনা একটু জোরে বলতে হবে। মুনাফিক কারা আপনাদেরকে খুব সংক্ষেপে বলে দেই। আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে যার কলিজায় আগুন লাগে, আলেমদেরকে শ্রদ্ধা করতে মনে চায় না, সম্মান দিতে মনে চায় না, ইসলামটাকে মনের মতো মানতে চায়, যেখানে কঠিন মানবে না, স্বার্থ আছে সেটা মানবে, স্বার্থের বিরুদ্ধে গেলে মানবে না, তাহাজ্জুদ পড়লেও সে মুনাফিক। ঠিক কে যেন বলেন? মনে রাখবেন, আল্লাহ রসুল এবং আল্লাহর সিদ্ধান্তের সামনে আমি জিরো। আমার কোনো সিদ্ধান্ত নেই, আমার সিদ্ধান্ত দেবেন কে? তো মুসলমানদের সাথে মুনাফিকরা মিলে আছে। মুনাফিকরা মনে মনে চিন্তা করলাম পেছনের শত্রুদেরকে মোকাবেলা করো। ওরা অতর্কিত ঘোড়া নিয়ে রসুলের উপর ঝাঁপিয়ে পড়তে চেয়েছে, কিন্তু হুযায়ফা এমন প্রটেস্ট করেছে, তার হাতের ঢাল দিয়া প্রত্যেকটা ঘোড়ার মুখের মধ্যে এত জোরে আঘাত করেছে, ঘোড়াগুলো সামনে আসতে না পেরে সব পিছনে ব্যাক করেছে। মুনাফিকরা আন্দাজ করতে পারে না, ওরা অবাক হয়ে গেল ব্যাপারটা কি, আমরা এত কৌশলে পিছন দিক থেকে আসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেল কেমনে? তখন প্রত্যেকে মুখের সামনে কাপড় দিয়া চেহারা ঢেকে সবগুলা রসুলের সামনে থেকে আড়াল হয়ে পেছনে চলে গেছে, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে না পারেন। আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক ওহীর মাধ্যমে সবগুলা নাম জানিয়ে দিয়েছেন। এবার হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডেকে এই 12 জন মুনাফিকের নামের তালিকা হযরত হুযায়ফাকে নবী সেদিন জানিয়ে দিয়েছিলেন, যে এরা হচ্ছে মুসলমানদের সাথেই মিশে থাকে, কিন্তু এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। এরপর থেকে মদিনাতে যত সাহাবী ইন্তেকাল করেছে, প্রত্যেকটা সাহাবীর ইন্তেকালের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করতেন তার জানাজার নামাজে হুযায়ফা যায় কিনা। যদি হুযায়ফা জানাজার নামাজ পড়ে, তাহলে হযরত উমর আন্দাজ করতেন সে মুনাফিক না, তখন সে জানাজা পড়তেন। আর যদি দেখতেন যে হুযায়ফা এই লোকের জানাজায় যায় না, সে সাহাবী হলেও তার জানাজায় হযরত উমর শামিল হন নাই। এখন নিজের ইন্তেকালের শাহাদাতের প্রাক্কালে হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডাকছেন, দেখে কি বলেন শোনেন। হুযায়ফাকে ডেকে বলছে, ও হুযায়ফা, আমি তোমাকে আল্লাহর নামের কসম দিয়ে বলছি, একটুখানি বলেন, যে 12 জন মুনাফিকের নামের তালিকা আল্লাহ তাআলা তোমার হাতে তুলে দিয়েছিলেন, ওই 12 জন মুনাফিকের মধ্যে আমি উমরের নামটা আছে নাকি? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান খলিফার এই কথা শুনে কেঁদে জারজার হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন, আপনার নাম থাকবে মুনাফিকদের নামের তালিকায়? কি করে চিন্তা করলেন? হযরত উমর আবারও তাকে বললেন, আমি তোমাকে আল্লাহর নামের কসম দিয়ে বলি, তুমি কসম করে বলো,
একটিবার শুধু আমাকে বলে দাও, মুনাফিকদের নামের তালিকার মধ্যে কি আমার নামটা আছে নাকি? হুযায়ফা ইবনুল ইয়ামান চোখের পানি ছেড়ে কান্না করে বললেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলি, যে 12 জন মুনাফিকের নামের তালিকা নবীজি আমার হাতে তুলে দিয়েছিলেন, ওই মুনাফিকদের নামের মধ্যে আপনার নামটা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং যাদের ব্যাপারে মুনাফিক হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন হযরত ওমর শুনলেন, তার মধ্যে তার নামটা নাই। তিনি আশ্বস্ত হলেন। ছেলে আব্দুল্লাহকে ডাক দেয়, বলে, আব্দুল্লাহ রে, হুযায়ফা তো বলেছে মুনাফিকদের নামের তালিকার মধ্যে আমার নাম নাই, তবে আরেকটা বিষয় তুমি খেয়াল করবে, আমার শাহাদাতের পরে তুমি একটু ভালো করে লক্ষ্য করবে হুযায়ফা আমার জানাজার নামাজটা পড়ে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি দেখবে হুযায়ফা যদি আমার জানাজা পড়ে, তোমরা ধরে নিও আমি ওমর মুনাফিক ছিলাম না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এরপরে ছেলেকে পাঠিয়ে দিয়ে মা আয়েশার কাছে যাও। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, গিয়া বলো, তাকে বলবে মিন আমিরুল মুমিনিন শব্দটা বলবা না, আমিরুল মুমিনিন বলবা না, বলবা মিন উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে উমরের পক্ষ থেকে আপনার কাছে একটা আবদার জানানো হয়েছে। আপনার ঘরে তার 2 পরম বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, সেখানে একটা কবরের জায়গা আছে। ও মা আয়েশা, হযরত উমর আপনার কাছে আবদার জানিয়েছেন ওই জায়গার মধ্যে তারকে যেন মাদফন করা হয়। যদি আপনি পারমিশন দেন, তাকে সেখানে মাদফন করতে বলেছে। আর যদি আপনি অনুমতি না দেন, সাধারণ গুরুস্থানে তাকে কবরস্থ করার জন্য হযরত উমর বলেছেন। মা আয়েশা হযরত উমরের কথা শুনে খুব কান্না করলেন। কান্না করে বললেন, এই জায়গাটা আমি নিজের জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু আমার হকটাকে আমি উমরের জন্য দিয়ে দিলাম। এই কথাটি আব্দুল্লাহ হযরত উমরের কানে দিলেন। হযরত উমর বলেন, আব্দুল্লাহ রে, আমি তো বেঁচে আছি। মা আয়েশাও হাজারো মনে কষ্ট থাকা সত্ত্বেও আমাকে খুশি করার জন্য হয়তো বা না করতে পারেন নাই, আমি যেন ব্যথা না পাই। তবে আরেকটা কাজ করো, আমার মৃত্যুর পরে আমার লাশটা কাঁধে বহন করে মা আয়েশার দরজার সামনে আরেকটা বার নিয়ে যাইও। তখন তো আমি আমিরুল মুমিনিন থাকবো না। তখন মা আয়েশার কাছে বলো যে হযরত উমর আপনার কাছে পারমিশন চাচ্ছে, যদি পারমিশন দেন আপনার ঘরে তাকে শোয়ানো হবে, পারমিশন না দিলে সাধারণ গুরুস্থানে তাকে মাদফন করা হবে। আল্লাহু আকবার বলেন। একজন মানুষ আল্লাহ পাকের এত মুকাররাম, এত উপরে ওঠার পরে এতটা বিনয়ী। এখানেই তো শেষ নয়, খলিফাতুল মুসলিমিন আহত অবস্থায় মাটির মধ্যে পড়ে আছেন, মুখের মধ্যে চেহারার মধ্যে ধুলাবালি লাগতেছিল, মাথার মধ্যে কিছু বালু লেগে গিয়েছে। দৃশ্য আব্দুল্লাহ ইবনে ওমর দেখে আবেগ আপ্লুত হয়ে বাবার মাথাটা উঁচা করে নিজের উরুর মধ্যে নেওয়ার চেষ্টা করলেন। হযরত ওমর ছেলে আব্দুল্লাহকে থামিয়ে দিলেন, আব্দুল্লাহ রে থামো, মাথাটা জমিন থেকে উপরে উঠায়ও না, জমিনের মধ্যে আমার গালটা মাথাটা পড়ে থাকতে দাও, জমিন থেকে আমার মাথাটাকে দূরে সরাই দিও না। আমি আমার মনিবের সামনে এমন ভাবে হাজির হতে চাই, আমি বুঝাই দিতে চাই আমি ওমর কিছুই না রব্বুল আলামিন, আমি এমন গুনাহগার বান্দা, নিজেকে মাটির সাথে মিলাই দিয়া তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ পাক তারে বড় বানায় দেয়। সুবহানাল্লাহ জোরে কর। আর যেই ব্যক্তি অহংকারী করে, অহংকার ভাব দেখায়, আল্লাহ পাক তাকে ধ্বংস করে দেয়। ঠিক কিনা জোরে বলেন? অহংকার অন্তরে জায়গা দেওয়া যাবে না। এই পৃথিবীতে আমরা গোলাম হয়ে থাকতে চাই। কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলামির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন ইখলাসের সাথে আমাদের কাজ করার তৌফিক দান করেন। উমরের মতো ব্যক্তি যদি এত ইবাদত করার পরে তার মনের মধ্যে এই ভয় থাকে, প্রিয় ভাইরা, আমরা কত গুনাহ করেছি একটু আন্দাজ করেন, আমাদের কত ভয় থাকা উচিত। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়,
পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেন, জোরে করে আমিন। বন্ধুগণ আমার, আমরা ইমানি ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবো না, বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, যে আমল করলে ইমান ধ্বংস হয় সে আমল আমরা কেউ করবো না। সুদ, ঘুষ মানুষের আমলকে বরবাদ করে দেয়। ওই সুদ আর ঘুষ এটা বর্জন করতে হবে। এই সুদের আমল কি রংপুরে আছে নাকি ভাই? আরো চিল্লায় বলতে হবে আছে। এগুলো বাদ দিয়ে দেন। এটা এত ভয়াবহ পাপ, হাদিস শরীফের মধ্যে এসেছে যে সুদের তো স্তর আছে অনেকগুলো। লিররিবা সাবউনা জুজআন, 70টা স্তর আছে। এর মধ্যে সবচেয়ে নিম্নমানের গুনাহ যেটা হয়, সুদ খাইলে নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। ঘুষ থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করেন। আরেকটা শ্রেষ্ঠতম ইবাদতের কথা বলে আমি আলোচনা শেষ দিকে নিয়ে যাচ্ছি। আপনারা কি বেশি কষ্ট পাচ্ছেন ভাই? দেখুন, সমাজের মধ্যে আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, আল্লাহ পাক খুশি হন, মহা খুশি হন। কিন্তু মহান রব এর থেকে আরো অনেক বেশি খুশি হন যদি ভাইয়ের দ্বন্দ্ব আপনি মিটাই দিতে পারেন। ভাই ভাইয়ের দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ, মারামারি আমাদের সমাজের একটা খাসলাত হয়ে গেছে। কোথাও যদি একটু ঝগড়া লাগে, ঝগড়ার মধ্যে পানি ঢেলে দিয়া এটা আগুন না নিভাইয়া এখানে পেট্রোল ঢালে যেন আগুনটা ভালো করে দাও দাও করে জ্বলে। ঠিক কিনা বলেন? কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদাররা পরস্পরে একে অপরের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাইদের মধ্যে তোমরা মমত্ববোধ সৃষ্টি করে দাও, সংশোধনী এনে দাও, ভুল ভাঙাইয়া দাও। আমরা এই কাজগুলা করব, সুদ মুক্ত জীবনযাপন করব। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। এই প্রতিষ্ঠানে যে ছেলেরা মাথায় আজকে পাগড়ি পেয়েছে, ধন্য মায়ের ধন্য সন্তানরা পাগড়ি পেয়েছে, আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান চলছে। আল্লাহ পাক আপনাদের দান, সাদাকাগুলো, সহযোগিতাগুলোকে কবুল করেন, জোরে কোন আমিন। 5টা মিনিট সময় নিচ্ছি, একটা লোক এখান থেকে উঠবেন না।
এত লম্বা সময় বসে বয়ান শুনবেন আর মাদ্রাসার সহযোগিতার কথা বলে আপনার উঠা বসা করবেন, এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার, ঠিক কিনা বলেন? আপনারা মাদ্রাসার আল্লাহর সন্তুষ্টি কল্পে, মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনারা সকলে কিন্তু সহযোগিতার হাত বাড়াই দিবেন। দিতে পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত দেখি।